আমার কাছে তো এই দোয়াটা অনেক ভালো লাগে, যেখানে শুধু পিতা মাতার জন্যই সীমাবদ্ধ করে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করতে শিক্ষা দেয়নি, বরং কি শিক্ষা দিয়েছে, আমরা যেন এই কথাটাও বলি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের ওই সকল ভাইদেরকেও মাফ করো যারা ঈমান এনে আমাদের অগ্রগামী হয়েছে, আমাদের সিনিয়র মুমিন যারা, নানা নানু, দাদা দাদু, নানার বাপ দাদার বাপ, পূর্ববর্তী যে সকল মুমিন, তাদেরকেও তুমি কি করো, মাফ করো। কোরআনে এই কথাটা কেন এসেছে? এসেছে এজন্যই নেক্সট জেনারেশনের, পরবর্তী প্রজন্মের সন্তান হিসেবে আমরা যেন আমাদের পূর্বপুরুষদেরকে ভুলে না যাই। আমরা যেন পূর্বপুরুষদের কি করি, দোয়ার মধ্যে শামিল রাখি, শামিল করে এই কথাটা বলি, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের যে সকল সিনিয়র ময়মুরব্বী ঈমানদার মুমিন রয়েছে তাদেরকেও কি করো, মাফ করো। আত্মশুদ্ধির জন্য এই কথাও পরবর্তী এসে বলা হয়েছে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহ আমার যে একটা হৃদয় আছে, এই হৃদয়টাকে তুমি ফ্রেশ রাখো, এই হৃদয়ের মধ্যে কারো ব্যাপারে, কোনো ভাইয়ের ব্যাপারে, ঈমানদার মুমিনের ব্যাপারে যাতে আমার হৃদয়ের মধ্যে ন্যূনতম হিংসা, বিদ্বেষ, ক্রোধ, ক্ষোভ কোনো কিছু যাতে আশ্রয় না পায়, এজন্য আমার হৃদয়টাকে তুমি ফ্রেশ করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। বলেন তো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আছে না নাই? তাহলে বুকটার মধ্যে দইরে এই কথাটা বলা দরকার, আল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। কোন ঈমানদারের ব্যাপারে আল্লাহ আমার হৃদয়ের মধ্যে ক্রোধ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষকে তুমি জায়গা দিও না, আমার হৃদয়টাকে তুমি কি করে দাও, ফ্রেশ করে দাও। একটা মানুষের ভিতর যদি সংশোধন হয়ে যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল বুকের দিকে ইশারা করে 3 বার এইদিকে ইশারা করে বলছেন, এটা হচ্ছে বলছে তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতটা যদি ঠিক হয়ে যায় পুরো দেহটাই ঠিক, এই গোশতটা যদি নষ্ট হয়ে যায় পুরো দেহটাই নষ্ট। জানো সেটা কি? সেটা হচ্ছে কলব। কারণ কোন মানুষের মন যদি নষ্ট হয়ে যায় তা তার কথা, হাত কথা শুনবে না, তার মুখে কথা শুনবে না, হাতে অন্যায় কিছু স্পর্শ করবে, মুখে খারাপ জিনিস খাবে, চোখে খারাপ জিনিস দেখবে, পায়ে খারাপ অন্যায়ের দিকে যাবে, কারণ তার হৃদয় ভালো না, মন ভালো না, ইখলাস ঠিক না, আন্তরিক নাই, খুলুসিয়াত নাই। যদি মানুষের হৃদয় ভালো হয়ে যায় তা পুরো দেহটাই কি হয়ে যায়, ভালো হয়ে যায়। আর হৃদয় যদি খারাপ হয়ে যায় পুরো দেহটা কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। তাহলে এই দোয়াটা করার দরকার আছে কিনা? দোয়াটা একই আয়াতে, এই জন্য বললাম আর কি, সেই আয়াতটা হচ্ছে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। হে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের পূর্ববর্তী যে সকল মুমিন সিনিয়র মুরব্বী যারা আছে তাদেরকেও ক্ষমা করো, আর আমার হৃদয়টাকে, মনটাকে তুমি আমার মুমিন ভাইয়ের ব্যাপারে কোনো ক্রোধ, ক্ষোভ, হিংসা, বিদ্বেষ থেকে মুক্ত রাখো। এই ভিতরটা ঠিক, সব ঠিক না, এত ওয়াজের দরকার আছে? এত ওয়াজের দরকার নাই। সবসময় মনের মধ্যে সবসময় সুধারণা রাখবো, সুচিন্তা রাখবো, কোনো কুচিন্তা রাখবো না, কারো ক্ষতি করার চিন্তা করবো না, মনটা সবসময় ফ্রেশ রাখবো, হাসি খুশি থাকার চেষ্টা করব। যদি হাসি খুশি থাকে এটাও সাদাকা। কোনো মুমিন ব্যক্তি যদি চুপ থাকে এটাও সওয়াব। সে যদি একজন মুস্কি হাসি দিয়ে কথা বলে সাদাকা। কিন্তু